মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা মহাসমাবেশ কর্মসূচি পালন করছে। সে মহাসমাবেশ থেকে তাদের একটি দাবি, সেটি হচ্ছে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও বিনোদন ভাতা সহ যে সকল সুযোগ সুবিধা পান সরকারি কর্মচারী এবং সরকারি কর্মকর্তারা যে সুযোগ সুবিধা ভোগ করেন, সেই সকল সুযোগ সুবিধা ভোগের দাবিতে এবং শিক্ষাকে জাতীয়করণের দাবিতে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা মহাসমাবেশের ডাক দিয়েছে। এর আগেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সহ শহীদ মিনার সহ অনেক জায়গায় এই কর্মসূচি পালন করেছিল এবং এই কর্মসূচির মূলে যেটি রয়েছে তাদের যে মাধ্যমিক শিক্ষা, সে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি এমপিওভুক্ত সারা দেশে যে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে চেয়েছিল। সেই সচিবালয় অভিমুখে পদযাত্রা কালে তাদেরকে এখানে পুলিশের বেড়া দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রমনা জোনের ডিসি তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়ানো হয়েছে। তবে প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়েই কিন্তু মাধ্যমিক শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তাদের একটি দাবি হচ্ছে এমপিওভুক্ত করতে হবে। একটু জানতে চাইব মূলত কি কি দাবি তাদের এবং কেন আজকে তারা মহাসমাবেশ পালন করছে। একটু বলবেন কি কি দাবিতে আপনাদের মহাসমাবেশ এবং এখন পর্যন্ত সকাল থেকে অবস্থান করছেন, এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন কিনা এবং আপনাদের কোনো প্রতিনিধি সচিবালয়ে গিয়েছে কিনা একটু বলবেন। জি, সারা দেশ থেকে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক তথা স্কুল, কলেজ, কারিগরি, মাদ্রাসা থেকে সারা দেশের প্রায় 64 জেলার 495টি উপজেলা থেকে শিক্ষক কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছে। যেই দাবিটি নিয়ে, প্রাণের দাবি, আমাদের দীর্ঘদিনের দাবি, সেটা হচ্ছে জাতীয়করণ, এক দফা এক দাবি জাতীয়করণ। তো তন্মধ্যে আরও কিছু দাবির বাস্তবায়নের জন্য, সেটা এখন আমি দাবি বলে আমরা এমপিভুক্ত শিক্ষকরা বলে না, এখন তাদের মধ্যে দাবি বলে মনে করে না, কারণ দাবি এর আগে উত্থাপন করা হয়েছিল। গত ঈদুল আজহার পূর্বে আমরা দীর্ঘ 22 দিন আন্দোলন সংগ্রামে ছিলাম। এই প্রেস ক্লাবের সামনেই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের আপনারা জেনে থাকবেন 25% উৎসব ভাতা দেওয়া হতো বিগত আমলে। তো গত ঈদুল আজহায় সেই 25% থেকে বৃদ্ধি করে 50% করা হয়। সেই 50%-এর ঘোষণাটা দিয়েছেন তৎকালীন শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন সাহেব, যিনি বর্তমানে পরিকল্পনা উপদেষ্টায় রয়েছেন। না, সেই সাথে আমি জানিয়ে রাখতে চাই যে সেই সাথে তিনি ঘোষণা দিয়েছেন, তখন তো ওই সময় ওই অর্থ বছরে বাজেট ছিল না থাকা অবস্থায় সে রানিং ওই অর্থ বছরে সামনে যে ঈদুল আজহা উপলক্ষে শিক্ষকদের এই দাবিটুকু মেনে নেয়। আজকে 8 সদস্য প্রতিনিধি দল সচিবালয়ে ডাক পেয়েছে। সেখানে এখনও পর্যন্ত আমাদের শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন, যারা লিড দিচ্ছেন আমাদের এই যৌক্তিক দাবিগুলো আন্দোলন সংগ্রামের জন্য, যেমনটি বলছিলাম যে শিক্ষকরা বলছিলেন তাদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অবস্থান করছেন এবং শিক্ষা সংশ্লিষ্ট যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন এবং বৈঠক শেষে কিন্তু জানা যাবে তাদের দাবি বাস্তবায়ন হয়েছে কিনা এবং কতটুকু ফলপ্রসূ হচ্ছে তাদের দাবি। তবে এখন পর্যন্ত শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন যে দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে তারা সরে যাবেন না। যেহেতু এর আগেও তারা একাধিকবার জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করেছেন তাদের এই যে এক দফা দাবি শিক্ষা জাতীয়করণের দাবিতে, বিভিন্ন আশ্বাসের প্রেক্ষিতেই তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের আগে ছেড়েছিলেন। তবে আজকে যতক্ষণ পর্যন্ত তারা বলছেন যে লিখিত আশ্বাস সহ সরকারের উচ্চ পদ থেকে, উচ্চ পর্যায় থেকে যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে, দাবি বাস্তবায়নের কথা সহ আশ্বাস ঘোষণা দেওয়া না হবে ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং ততক্ষণ পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক ছেড়ে যাবেন না। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মাধ্যমিক শিক্ষকদের যে এক দফা দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের যে দাবিতে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন।